সেদিন সন্ধ্যায় হঠাৎ করে মনে হলো চলো একটু বিচ সাইড থেকে ঘুরে আসি। তো তার জন্য আমি বেরিয়ে গেছিলাম বিচ সাইডে যাবো বলে। যাওয়ার সময় হঠাৎ করে দেখি হেলিপ্যাডে কিছু আদিবাসী লোক এখানে নাচ গান করছিল। তো ভাবলাম চলো একটু সময় দাঁড়িয়ে দেখি। আগে আমি ভাবতাম যে একা ঘুরতে যাব না, একা ঘুরতে যেতে ভালো লাগে না, প্রিয় মানুষটার সাথেই যাব। হয়তো প্রিয় মানুষের সাথে ঘুরতে যাওয়াটাই হচ্ছে সবথেকে খুশি। কিন্তু আপনারা দেখবেন আমরা জীবনে সবথেকে বেশি যাকে বিশ্বাস করি সেই আমাদের সাথে সবথেকে বেশি চিট করে। যাই বা হোক, আমি তো বিচ সাইডে চলে এসেছি। আর এই লেগ পিসগুলোর আড়ালে যাকে হাসতে দেখছেন উনি হচ্ছেন এই শপের ওনার। তো এই সব আইটেমগুলো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন। তার মধ্যে আমাদের কোনোটাই পছন্দ হয়নি। যেটা পছন্দ হয়েছে সেটা হলো আমরা দুটো লেগ পিস সিলেক্ট করেছিলাম আর এক প্লেট কাবাব ছিল। তো আমরা বলছিলাম ভালো করে রোস্ট করে দাও, আর যদি পারো তো প্যাক করে দাও, কারণ আমরা ওটা বিচ সাইডে গিয়েই খাবো। একটা কথা খেয়াল করে দেখবেন, বিয়ের পর আপনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যতই করুন না কেন, শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করা আর কচু পাতায় জল ধরে রাখা দুটোর মধ্যে কোনোটাই করতে পারবেন না। সত্যি বলতে বিয়ের সময় আপনি যার হাত ধরে আসবেন দেখবেন সেই ব্যক্তিটা যদি আপনার সাথে থাকে তাহলে কোনো কারোর সাহস হয় না আপনার এগেনস্টে দাঁড়িয়ে কিছু বলার মতো। আর যদি ওই ব্যক্তিটাই আপনার এগেনস্টে থাকে তাহলে আর কাউকে কিছু বলার থাকে না। একজন নারী যখন রোজগার করে তার হাতে যথেষ্ট পরিমাণ টাকা থাকে তখন সে সবার আগে ভাবে সে ঘরের প্রত্যেকটা জিনিস চেঞ্জ করবে। আর একজন পুরুষ যখন ইনকাম করে তার হাতে যথেষ্ট পরিমাণ টাকা থাকে তখন সে সবার আগে ভাবে সেই নারীটাকেই চেঞ্জ করবে। যাই বা হোক, যদিও সব পুরুষ সমান নয়, তবে একটা নারী আর পুরুষের মধ্যে এতটুকু পার্থক্য। আজকের ভিডিওটা এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।